ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে কী দেবেন বুঝতে পারছেন না, অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বা চটজলদি কিছু ডিনার রেসিপি, আজকেরটা আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো একটা ব্রেকফাস্ট বলুন বা স্ন্যাক্স আইটেম, বাচ্চাদের স্কুলের টিফিন বা হাজব্যান্ডের অফিস, অথবা হতে পারে ডিনারে চটজলদি কিছু। দেখে নিন সহজ সরল রেসিপিটি। এখানে আমরা নিয়েছি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা নিতে পারেন, আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন চিনি। এবার এই তিনটে জিনিসকে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছে। তারপর সামান্য একটু তেল, ওই 3 টিস্পুন মতো, বা চাইলে তার থেকে একটু কমও দিতে পারেন, সাদা তেল দিয়ে এবার এই জিনিসটাকে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেল। এটা হেলদি অপশান করার জন্য কিন্তু আপনারা যেরকম বললাম, আপনারা ডাইরেক্ট এখানে আটা ইউজ করতে পারেন, অথবা আটা ময়দা ইউজ করে করতে পারেন। এবার এখানে অল্প অল্প করে জল নিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে। নর্মাল যেরকম আমরা রুটি, পরোটা, লুচির ডো মাখি, ঠিক সেরকমভাবে। রেস্ট করারও প্রয়োজন নেই, চাইলে রেস্ট করতে পারেন, বাট ইট ইজ নট নেসেসারি, এই রেস্ট করতেই হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এখান থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেওয়া হচ্ছে। মোটামুটি এরকম সাইজের, মা যেরকম দেখাচ্ছেন ঠিক সেরকম সাইজের 5খানা গোল্লা কিন্তু এখান থেকে করা হয়েছে। এগুলো রেডি। এবার পুরটা বানিয়ে ফেলা যাক। তার জন্য কি করব, 50 গ্রাম সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আমরা এটাকে একটু ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমরা কড়াইতে নিয়ে নিয়েছিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গাজর। গাজরটাকে লম্বা টুকরো করে কেটে এখানে ফ্রাইতে বসিয়েছি, কোনো ফোড়ন কিন্তু ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একে একে ফ্রেঞ্চ বিনস। ফ্রেঞ্চ বিনসটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওই 3 থেকে 4টে ফ্রেঞ্চ বিনস। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা, যেটাকে আমরা লম্বা করে কেটেছি। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে এটাকে একটু হালকা সতে করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে আবারও মিনিট 2-3 এটাকে আমরা ভেজে নিলাম। এরপর এখানে আমরা প্রথমেই যে জিনিসটা দেব সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। তারপর এবার আমরা এখানে নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ সদ্য গুঁড়ো করে রাখা গোলমরিচ, মানে ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার। তার কিন্তু একটা আলাদাই গন্ধ আছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অপশনাল, দিলে কালারটা ভালো আসে। সমস্ত কিছু আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে আমরা নেক্সট, এখানে দেখুন এটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখানে 1 টিস্পুন সয়া সস আর 2 টেবিল চামচ আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, যেটা ম্যাগি কোম্পানির, রসুন পেঁয়াজ ছাড়া, যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে করেছি। মিনিট 3 থেকে 4 এটাকে আমরা এবার সতে করে নেব, আর তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর নামাবার আগে 1 টিস্পুন দিয়ে দিন আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে ভালো করে রেডি করে মিক্স করে নিন, আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কিন্তু পুরটা। এবার একটু সামান্য ময়দা ছড়িয়ে আমার মা এখানে পরোটাগুলো বেলে নিচ্ছে। পরোটাটা বেলা হয়ে গেলে এখানে আমরা আজকে ফ্রাইং প্যানে ব্যবহার করিনি, আমরা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে পরোটাটাকে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর এবার এখানে আমরা সামান্য একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। একদম অল্প একটু তেল দিয়ে সেঁকা করে ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আমরা তুলে নেব। আমরা সমস্ত পরোটাগুলোই কিন্তু একটা একটা করে এরকমভাবে সেঁকে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি সিঙ্গেল করে। পরোটা আমাদের তৈরি, তুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে রাখলাম, আর এবার এখানে একে একে আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে সয়াবিনের টুকরোগুলো, তারপর একটু সবজি, তারপরে একটুখানি টমেটো সস, যেটা নো গার্লিক বললাম ম্যাগি কোম্পানির, সেটা দিয়ে এবার এটাকে রোল করে ফেলুন। বাচ্চাদেরও সবজি খাওয়ানো হয়ে গেল, প্রোটিনও হলো যেহেতু সয়াবিন আছে, আর তার সাথে একটা চটজলদি ইভিনিং স্ন্যাক্স অথবা ব্রেকফাস্ট, স্কুলের টিফিন অথবা রাতের ডিনার, একদম ফাটাফাটি। বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 3টে। নমস্কার।